প্রথম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা ৮০ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো ৮০ পৃষ্ঠায় দেখো প্রথমে একটা গেমস আছে বা একটা মজার একটা খেলা আছে, সেটা দাগ টেনে আমাকে মিলাতে হবে। যেমন দাগ টেনে মিল করি। এখানে প্রথমে বৃত্তর ভিতরে কিছু সংখ্যা দেওয়া আছে, আর এখানে হচ্ছে তোমার এই যে আমরা আগে যে শিখছি যে নামতা বা যেটা শিখছি যে ১-১০-৫ বা ২-১০ কত, তো সেগুলো মিলাইতে হবে। যেমন একটা দেওয়া আছে, যেমন ১-১০-৫, ১-১০-৫ কত? প্রথম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা ৮০ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো ৮০ পৃষ্ঠার প্রথমে দেওয়া আছে দাগ টেনে মিল করো। এটা একটা মজার খেলা বা গেমসের মতো। তো এটা হচ্ছে দাগ টেনে মিলাতে হবে। এই প্রথমে বৃত্তের ভিতরে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, আর এর চারপাশে আবার কিছু লেখা আছে। যেমন দেখো একটা করে দেওয়া আছে, যেমন ১-১০-৫ কত? ১৫। ১-১০-৫ 15। এখন ২-১০ কত হয় সেটা তোমাকে মিলাতে হবে। ২-১০ হয় কত? ২০। দেখো এই যে আছে ২০, ২০-এর সাথে দাগ টেনে এরকম মিলাইতে হবে। তারপর আছে ৩-১০-৭, ৩-১০-৭ কত হয়? ৩৭। এখন ৩৭ কোথায় আছে সেটার সাথে মিলাইতে হবে। দেখো এইখানে আছে যে ৩৭, তার মানে এইটার সাথে এই যে এটা দাগ টেনে এরকম মিলাতে হবে। তো ২-১০-৫ কত হয়? ২৫। তার মানে এই যে দেখো এখানে আছে ২৫, এই যে এটার সাথে এই যে ২৫ দাগ টেনে মিলাইলাম। এরপর আছে ১-১০-৯, ১-১০-৯ কত হয়? ১৯। তো ১৯ দেখো এর ভিতরে কোথায় আছে? এই যে ১৯ আছে, তার মানে যে এটার সাথে যে এটা দাগ টেনে মেলাতে হবে। তারপরে ৩-১০-৯ কত? ৩৯। ৩৯ দেখো যে এখানে ৩৯ আছে, তো এটার সাথে যে এটা দাগ টেনে মিলাইলাম। ২-১০-১ কত হয়? ২১। ২১ দেখো যে এখানে আছে, তার মানে যে এটার সাথে যে দাগ টেনে মিলাইলাম। ৩-১০ কত হয়? ৩০। এই যে ৩০ আছে, এই যে এটার সাথে মিলাইলাম এটা। ২-১০-৮ কত হয়? ২৮। দেখো এই যেখানে ২৮ আছে, এই যেটার সাথে দাগ টেনে ২৮ মিলাইলাম। ৩-১০-৩ ৩৩, তো এই যে এটার সাথে এই যে ৩৩ দাগ টেনে মিলাইলাম। ৪-১০ কত? ৪০, এই যে ৪০, তার মানে যে এটার সাথে এটা মিলাইলাম। দেখো সবগুলাই কিন্তু এরকম মিলানো হয়ে গেল। তো খুবই মানে মজার একটা খেলা বা পড়া। তো মজার ছলেই আসলে শেখা। তো এইভাবে তোমরা আশা করি এটাও পারবা বা বুঝলা। এরপরে ৬ নম্বরে দেখো ১০-এর সাহায্যে পড়ি ও খালি ঘরে সংখ্যা লিখি। যেমন প্রথমে একটা করে দেওয়া আছে, যেমন ১-১০-২ কত? ১২। ১-১০-২ ১২। ১-১০-৭ কত? ১৭। তার মানে এখানে খালি ঘরে লিখবো কত? ১৭। ২-১০-৩ কত? ২৩, লিখবো কত? 23। ২-১০-৯ কত? ২৯, এখানে লিখবো ২৯। ৩-১০-৫ ৩৫। দেখো এইখানে লেখার নিয়ম কি? যে ৩ তারপরে ৫, ২ তারপরে ৯, এইটাই কিন্তু লিখছি। ২-১০-২ কত? ২২, তার মানে এই ২ তারপরে ২, এই যে 2 তারপরে 2, মানে এটা আর এটা পাশাপাশি লিখে দিলে হবে। ৩-১০-১ কত হয়? ৩১, এই ৩ আর ১ লিখে দিলে হবে ৩, ১। ৪-১০ কত? ৪০, এই ৪ লিখবো, যেহেতু এককের ঘরে কিছু নাই তার মানে হচ্ছে 0। ৪-১০ 40। ৩-১০-৬ মানে ৩ আর ৬ পাশাপাশি লিখবো ৩৬। ২-১০ কত? এই দশকের ঘরে লিখলাম 2, যেহেতু 2-10 এককের ঘরে কিছু নাই মানে 0। ২-১০ 20। এরপরে দেখো ৭ নম্বরে আছে কি? যে সংখ্যা পড়ি ও 10-এর সাহায্যে লিখি। যেমন এটা হচ্ছে এই ৬ নম্বরের উল্টা। ৬ নম্বরে ছিল এই 10-এর সাহায্যে লেখা ছিল, আমরা সংখ্যাটা লিখছি। আর এখানে হচ্ছে সংখ্যাটাই লেখা আছে, 10-এর সাহায্যে সেটা লিখতে হবে। যেমন 15 আছে, তো 15কে আমরা কীভাবে পড়বো? ১-১০-৫-15, তার মানে এখানে লিখবো ১-১০-৫। মানে এই যে সংখ্যাটা আছে এটাকে আমরা এই ১কে এক পাশে লিখবো, প্রথমে লিখবো, 5কে শেষে লিখবো, মাঝখানে 10 থাকবে, তো 10 তো দেয়াই আছে। তারপরে আছে 19, তার মানে 10-এর আগে হচ্ছে 1, পরে হচ্ছে 9, মানে ১-১০-৯-১৯। এখানে আছে কত? 23, তো 10-এর আগে হচ্ছে 2, পরে হচ্ছে 3, 3-10-3 23, 2-10-3 23। এরপরে 32 আছে, 32-এর 10-এর আগে হবে 3, পরে হবে 2, 3-10-2 32। এখানে আছে 28, তো 10-এর আগে হবে 2, পরে হবে 8, মানে 2-10-8 28। এরপরে দেখি 21 আছে, তার মানে 10-এর আগে হবে 2, পরে হবে 1, 2-10-1 21। 35-এর ক্ষেত্রে 3 হবে 10-এর আগে, 5 হবে পরে, 3-10-5 35। এরপরে দেখো 39 আছে, তো 39 10-এর আগে হবে 3, আর 10-এর পরে কত হবে? 10-এর পরে হবে
9, তার মানে এটাকে পড়বো কত, 3 10 9 39। আবার এখানে তো 29, তো 10-এর আগে 2, 10-এর পরে হচ্ছে 9, 2 10 9 29। এখানে দেখো আছে 40, তো 10-এর আগে কত বসবে, 4, এই 4 বসলো 10-এর আগে। আর এইখানে যেহেতু শূন্য আছে পরে, তো শূন্য সেটা দেওয়ার দরকার নেই, তার মানে 4 10-এ 40। এখন এইখানে দেখো এই পরের যে প্রশ্নটা, 21 থেকে 40 পর্যন্ত সংখ্যাগুলো গণনা করি ও অঙ্কে লিখি। তো 21 থেকে 40 পর্যন্ত সংখ্যাগুলো অঙ্কে লিখতে বলতো, তার মানে আমরা সেটাই যে এখানেই করে দিচ্ছি যে 21 কমা দিয়ে লিখবো হচ্ছে 22 23 24 25 26, তারপর কত 27 28 29 30 31 32 33 34 35 36 37 38, 38-এর পরে কত 39 40। তো এখানে কিন্তু সেটাই বলছে 21 থেকে 40 পর্যন্ত সংখ্যাগুলো গণনা করি অঙ্কে লিখি। তো এটা হচ্ছে অঙ্কে আমরা লিখলাম যে 21 থেকে 40 পর্যন্ত। তো এই ছিল তোমাদের 80 পৃষ্ঠার আলোচনা। তো আশা করি সবগুলোই তোমরা বুঝতে পারছো। পরের ভিডিওতে আমরা 81 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।